আজকে আমি কিভাবে বানিয়ে ফেললাম এরকম সুন্দর কলার বড়া। আপনারা তো অনেকেই তো তালের বড়া খেয়েছেন, কিন্তু এরকম কলার বড়া যদি আপনারা বানাতে চান তাহলে ফুল ভিডিওটা দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখলে বন্ধুরা পেজটা অবশ্যই ফলো করে দেবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আজকে আমি আবারও একটি কলার রেসিপি নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু কাঁঠালি কলা, আমাদেরই গাছেরই কলা। এই কলাগুলো পাকানো হয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটা কলার রেসিপি শেয়ার করি। আজকে আমি বানাবো এই কলার বড়া বা কলার ফুলুরিও বলতে পারেন। এখানে নিয়েছি ময়দা আর সুজি। আমি এখানে ময়দাটা যতটা নিয়েছি তার 5 ভাগের 1 ভাগ কিন্তু সুজি নিয়েছি। এখানে আমি দিচ্ছি মৌরি, কালো জিরে, লবণ, একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার, ওই 2 চিমটি মতো করে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডারটা। এবার দিচ্ছি আমি চিনি। যেহেতু কলা মিষ্টি সেই অনুসারে চিনিটা একটু আপনারা বুঝে দেবেন, কম বা বেশি আপনারা যেমন পছন্দ করেন। এবার আমি কলাগুলো দিয়ে দিচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে। কলাগুলো কিন্তু খুব ভালো পেকেছে, আর ভালোভাবে পাকলেই কিন্তু সেই কলাগুলো কিন্তু মাখতে খুব সুন্দর সুবিধা হবে। খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে সব কলাগুলো দিইনি, আর রয়েছে 3টে, আগে এটা দিয়ে মাখি, যদি লাগে তখন কিন্তু দেব। সব কলাগুলোই দিয়ে দিয়েছি। এবার অল্প একটু আমি জল দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেখুন বন্ধুরা, ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করেছি। খুব বেশি ঘন না আর পাতলাও না। এইভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এসেছি, আর এবার কড়াইটা দিয়ে দিলাম তেল। খুব সুন্দরভাবে চিনিটাও গলে গেছে, সুজিটাও কিন্তু ফুলে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ফুলুরিগুলো কিন্তু উল্টে দিয়েছি, আর এইভাবে উল্টে ভেজে নেব। উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর এই কলার বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা তো তালের বড়া অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে কলার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, এটাও কিন্তু অপূর্ব দুর্দান্ত হয়। আবারও আমি দিয়ে দেব। এগুলোকেও ভেজে নিলাম সবগুলোই একদম বাদামি করে। সমস্ত কলার বড়াগুলো কিন্তু আমি ভেজে নিলাম। আপনারাও বানিয়ে ফেলুন এরকম টেস্টি মজার কলার বড়া। আর ভেতরগুলো কিন্তু বেশ হালকা নরম আছে, এটা গরম আছে বলে নরম লাগছে, ভেতরগুলো কিন্তু খুবই সুন্দর হবে, আর বাইরেগুলো কিন্তু খুব মজমজে হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।